সত্যি বলতে 5ই আগস্ট যখন তারা শেখ হাসিনাকে হত্যা করতে পারলো না, তখনই তাদের বিপ্লব হাতছাড়া হয়ে যায়। তাদের বোঝা উচিত ছিল তাদের বিপ্লব ব্যর্থ হয়েছে, তাদের পালিয়ে যেতে হবে, কিন্তু তারা সেটা না করে ইউনূসের কথা মতো হত্যা, সন্ত্রাস ও লুটপাট চালিয়ে গেল। তাদের একটা উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য হলো রাষ্ট্রপতি আর সেনাপ্রধানকে সরাতে পারলে আর নির্বাচনের মাধ্যমে সংসদীয় গণতন্ত্রে ফেরার প্রয়োজন হতো না। আমরা পেতাম মোল্লা মিলিটারির তথাকথিত এক বিপ্লবী সরকার। পিনাকি, ইলিয়াস ঘং ও ইন্টেরিম সরকারের ভেতরের একটা অংশ প্রথমে চেয়েছিল রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে, তারপর আর্মি চিফকে, ওয়াকারকে সরিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি করে সব ক্ষমতা নিজেদের হাতে নিয়ে নিতে। ভোট বানচালের বহু চেষ্টা হয়েছে, গোপালগঞ্জে গণহত্যা চালিয়ে দেশে গৃহযুদ্ধ বাঁধানোর চেষ্টা হয়েছে। তারা 32 ভেঙে জ্বালিয়ে দিয়েছে, 15ই আগস্ট 32 নম্বরের লুঙ্গি ড্যান্স করেছে। সারা দেশে সব বাহিনী মিলে তাণ্ডব চালিয়েছে। তারা শেষ দিন পর্যন্ত চেষ্টা করেছে। হাদি হত্যাকাণ্ড পার্ট অফ দিস মেটিকুলাস গেম। হাদিকে কবর দিয়ে তারা প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, উদিসি, সিপিবি অফিস পুড়িয়েছে। সারা ঢাকা শহরে যে তাণ্ডব চালিয়েছে, সেই বিভীষিকাময় রাতে তা দেশের জনগণ মনে রাখবে। যারা দেশের সার্বভৌমত্ব এবং সংবিধান রক্ষার কথা বলেছে, মোল্লা মিলিটারি বিপ্লবের প্রতিবাদ করেছে, তাদের সবার বিরুদ্ধে লেলিয়ে দেয়া হলো মব বাহিনী। হয়রানিমূলক মিথ্যা মামলা, ভয় দেখিয়ে, আতঙ্ক ছড়িয়ে তাদের মুখ বন্ধ করার চেষ্টা হলো। তাদের তকমা দেয়া হলো ফ্যাসিস্টদের দোসর, ভারতের দালাল। এই গেম শেষ পর্যন্ত সফলতা পায়নি বিএনপির কারণে। বিএনপি কিছুতেই রাষ্ট্রপতিকে সরাতে সম্মত হয়নি। সাংবিধানিক কোনো বিতর্ক সৃষ্টি হোক, তারা তা চায়নি। এই কারণে সাংবিধানিক জটিলতা হলে বিএনপি নিজেই পড়ে যেত অস্তিত্ব সংকটে। রাষ্ট্রপতির সাক্ষাৎকারেও এসব সত্য উঠে এসেছে। যদি ইউনূসগং সফল হতো, তবে এই নির্বাচন আর হতো না। বিএনপির সরকার গঠনের প্রশ্নই আসে না, বরং এতদিনে আমরা দেখতাম জামায়াতের নেতৃত্বে মোল্লা মিলিটারির তথাকথিত বিপ্লবী সরকার দেশের ক্ষমতায় বসে গেছে। যা হোক, বিপ্লব এখন ব্যর্থ হয়েছে। বিপ্লবীদের হাজার হাজার মামলার মুখে পড়তে হবে এবং সেগুলোর পরিণতি ভোগ করতে হবে, নিশ্চিত থাকুন। সুতরাং বিপ্লবীরা ব্যর্থ হয়েছে, তাদের পায়ের তলায় মাটি নাই, এখন তাদের পালানোর পালা। আপনি কি আমার এই যুক্তির সাথে একমত? আপনার মতামত কমেন্টসে জানাতে পারেন। ধন্যবাদ।